হ্যাঁ, কেন আটকাইবা? আটকাইবা তো অন্যদিকে, কারণ ঘরের জিনিস যত দিন যায় ততই পুরান হয়। এটা কথা মনে রাখো। তুমি আমার সাথে যা করছো, ভবিষ্যতে দোয়া করি তোমার বোনের সাথে বা ঘরে তোমার যে একটা সন্তান হবে তার সাথে যে না হয়। ছেলেরা কখনো মেয়েদের ভালোবাসাই বুঝে না। ছেলেরা যদি মেয়েদের ভালোবাসা না বুঝতো তাহলে ভালোবাসাটা পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন থাকতো। ছেলেদের কারণে পৃথিবীটা অনেক সুন্দর। মেয়েরা এত সুন্দর করে সাজগোজ করতে পারে, এত সাজগোজ করে সুন্দর করে রাস্তাঘাট চলতে সুন্দর পারে। করে সাহায্য তো লাভ নেই, ছেলেরা তো অন্য নারীতে আসক্ত। যখন ঘরের জিনিসের প্রতি মায়া মহব্বত কমে থাকে, ভালোবাসা কম থাকে, তখন পৃথিবীর সব পুরুষরাই চেষ্টা করে বাইরের সুখ খোঁজার জন্য। সেই সুখ খুঁজতে বাহ যে বাহ বাহ বাহ, সাব্বাস। বাইরে সুখ খোঁজে, আর একটা মেয়ের কি মনে হয় না তার স্বামীর কাছে তার মানসিক শান্তি, তার ভালোবাসা, স্নেহ মমতা এগুলি পাওয়ার? ওর অবশ্যই। সে কি মনে হয় না বাইরে গেলে মানসিক শান্তি পাবে? অবশ্যই অবশ্যই ঘরে যদি মায়া মমত ভালোবাসা পায় তাহলে তো বাইরে কোনো পুরুষই তাকাবে না, বউ বকতেই থাকবে। আর ঘরে যদি অশান্তি ভোগ করে তাহলে তো পুরুষ চতুর্দিকে তাকাবে, চতুর্দিকে হাঁটবে। বাহ 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 বাহ। একটা ছেলের বাইরে শান্তি খুঁজতে যেতে চা বা আমার বউর কাছে ভালো লাগে না কা, যখন বিয়ে করছেন প্রথম ভালো লাগছে, এখন ভালো লাগে না, স্বাভাবিক। আপনি আর মানসিক শান্তি খুঁজতে যান, মেয়েটার কি মনে হয় না মানসিক শান্তি প্রয়োজন? মেয়েটার কি মনে হয় না একটু ভালো থাকা প্রয়োজন? মেয়েটার কি মনে হয় না একটু ভালোবাসা প্রয়োজন? আসলে কি আপনারা নিজের স্বার্থটাই বুঝেন, কখনো মেয়ের কষ্টটাই বুঝেন না। আসলে এটা তোমার ভুল ধারণা। দুজনের প্রতি যদি মায়া মহব্বত ভালোবাসা না থাকে, একজনের প্রতি যদি সম্মান না থাকে, একজনের যদি তার আদর যত না থাকে, সৌন্দর্য মাধুর্য না থাকে, তাহলে ভালোবাসা থাকে না। ভালোবাসা এখান থেকে পালায়। আর কথা মানুষের ব্যবহারে অনেক কিছুতে আর বোঝা একটা যায়। একটু বলি, তোমার কাছে ভালোবাসা মায়া বলে যা, ভালোবাসা আটকা কোন জায়গায় জানো? সম্মানে মায়া, যেখানে মায়া আটকে যা সেখানকাতে যত ভয়ঙ্কর সৃষ্টি করো না কেন একটা মেয়ে যাইতে পারে না। আর একটা মেয়েকে পাগল বানার আর জীবন তো লাশ করার তার স্বামী যথেষ্ট, কারণ তার স্বামী পারে তার দুর্বল জায়গায় আঘাত করতে। এটা তোমার ভুল ধারণা। কারণ পৃথিবীতে সব পুরুষেরাই বউ ভক্ত থাকে, সব পুরুষরাই। আমিও এর ব্যতিক্রম না, আমিও তোমার ভক্ত। তোমার কার্যক্রমে, তোমার ব্যবহারে আমার মন থেকে তুমি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছ। হ্যাঁ, আমিও এমন মানুষ না, আমি তো মানুষ, আমারও তো মন বলতে কোনো কিছু আছে, সুখ বলতে কোনো কিছু আছে, মায়া আমার দরকার আমার। সেগুলো তো তুমি আমাকে দিচ্ছ না। তুমি আমাকে প্রতিনিয়ত অবহেলা চোখে দেখছো, মানে প্রতিনিয়ত আমার সাথে খারাপ ব্যবহার আমার করতেছো। এবার এটা আমার এরকম একটা কপাল, যার সাথে আমি রাগ করি সে আমার রাগই বুঝে না। আর তুমি তো আমার স্বামী, আমার ফ্যামিলির লোকে আমাকে বুঝে না, তুমি হলে পরের ছেলে, আমাকে কি বুঝবে? আর তুমি তো তোমার ফ্যামিলির জন্য আমাকে 100 বার দিনের ভিতরে বাড়ি থেকে বাইর করে দাও। এটা আসলে তোমার ভুল ধারণা না। তোমার ভুল ধারণার কারণেই পৃথিবীতে ছেলে মানুষ মেয়ে মানুষ উভয়কে সম্মান করতে হবে। আমি আমার গার্ডিয়ানের পছন্দ মতো তোমাকে বিয়ে করছি, তার মানে এই না যে তোমাকে যখন তখন ছুঁড়ে ফেলে দেবো। তুমি ছুঁড়ে ফেলে দেওয়ার মতো কোনো জিনিস না যে তোমাকে আমি এখন মন চাইলে ছুঁড়ে ফেলে দেবো। তুমি আমার সারা জীবনের আত্মা। তুমি ওইরকমভাবে আমার সাথে আচরণ করবা যে আচরণ আমি তোমার প্রতি ধীরে ধীরে তোমার প্রতি দুর্বলতা আসে, আমার ভালোবাসা জাগ্রত হয়, তোমার প্রতি আমার মায়া মমতা জাগ্রত হয়। এই তাই ধরনের বলি ব্যাপার। তো আমার দিকে তাকিয়ে কথা বলো না, তাকাও আকাশের দিকে। তোমার আচার ব্যবহারে, তোমার কথাবার্তায় আমার মন থেকে ওই যে শুদ্ধতাটা হারিয়ে ফেলছে, মানে যেটাতে মানুষের মায়া মমতা আটকে, ওটা আমার ভিতরে এখন চলে গেছে। হ্যাঁ বলেছে।